আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রবাসের সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি সাইফুল রাজীব। প্রিয় সৌদি প্রবাসী বন্ধুরা, সৌদি সরকার বা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর এবার বাংলাদেশ সরকারও আপনাদের জন্য চমৎকার একটি উদ্যোগ হাতে নিয়েছেন। আপনাদেরকে খুবই ভালো একটি খবর জানিয়েছেন। সেটি জানানোর আগে আপনাদেরকে আরও একবার স্মরণ করে দিতে চাই যে গত 5/2/2022 তারিখ থেকে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনা ভাইরাস রোধে সৌদি আরবে করোনার যে বিধিনিষেধগুলো আরোপ করেছিলেন সেগুলো তারা প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে সৌদিগামী প্যাসেঞ্জার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা সৌদি আরবে যাচ্ছেন, প্রবেশ করতেছেন, হোক ওমরা ভিসা, কর্মী ভিসা, ভিজিট ভিসা সহ অন্যান্য ভিসার যারাই সৌদি আরবে যাচ্ছেন, তাদের যদি সৌদি সরকারের অনুমোদিত 9টি ভ্যাকসিনের যে কোনো একটি পূর্ণ ডোজ মানে 2 ডোজ কমপ্লিট করা থাকে, তাহলে তাদেরকে ফ্লাইটে বসার আগে বা সৌদি আরবে যাওয়ার পূর্বে করোনা পরীক্ষা করে আর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে না। নিঃসন্দেহে এটি একটি ভালো খবর ছিল, এটি আপনারা সবাই জানেন। তবে এই খবরটি জানার পর আপনাদের মধ্য থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে এটিতে হচ্ছে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আমরা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে আসব, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদেরকে কি করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট সাথে করে আনতে হবে? আমরা তখন আপনাদেরকে তাৎক্ষণিকভাবে তেমন কোনো উত্তর দিতে না পারলেও আজকে আপনাদেরকে খুবই ভালো একটি খবর জানাচ্ছি। মূলত কিছুক্ষণ আগেই আমরা একটি সরকারি প্রজ্ঞাপন হাতে পেয়েছি। এটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে। এখানে স্পষ্ট হচ্ছে যে এখন থেকে মানে আগামীকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা বাংলাদেশে আসবেন, আপনাদের যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনগুলোর 2 ডোজ বা পূর্ণ ডোজ কমপ্লিট করা থাকে, তাহলে আপনাদেরকে আর আগের মতো করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট সাথে করে আনতে হবে না। আবার বলছি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন যারা বাংলাদেশে প্রবেশ করবেন, আপনাদের আসার সময় যদি আপনাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনগুলো 2 ডোজ কমপ্লিট করা থাকে, তাহলে আপনাদেরকে আর করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট সাথে করে আনতে হবে না। একই প্রজ্ঞাপনে আবার এটিও উল্লেখ করা আছে যে যারা এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিনগুলো 2 ডোজ কমপ্লিট করতে পারেননি, আপনাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে হলে পূর্বের মতোই আগের মতোই যেভাবে ফ্লাইটের 72 ঘন্টা বা 48 ঘন্টা আগে করোনা পরীক্ষা করে যে নেগেটিভ সার্টিফিকেট সাথে করে আনতে হতো, এখনও আপনাদেরকে সেই করোনা পরীক্ষা করে করোনা নেগেটিভ সার্টিফিকেট সাথে করে আনতে হবে। আর যারা 2 ডোজ কমপ্লিট করছেন তাদের ক্ষেত্রে এটির আর প্রয়োজন পড়বে না। নিঃসন্দেহে বাংলাদেশ সরকারের কাছ থেকেও এটি খুবই ভালো একটি উদ্যোগ। ভিডিওটির তথ্যগুলো যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।